বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। আগামী 24 ঘন্টায় দুর্যোগ বাড়বে, সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা একাধিক জেলায়। তবে এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবারও বৃষ্টির সতর্কতা, তবে আগামীকাল বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে। আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আজ মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আবহাওয়া মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর, বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু আপাতত মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল বুধবার দুর্যোগ আরও বাড়তে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে মেঘের আনাগোনা চলবে এবং আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও। বৃহস্পতিবার 21 তারিখ অর্থাৎ 21শে আগস্টও কিন্তু রীতিমতো সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে। তবে আজ মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস জানাচ্ছে। মঙ্গলবার আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, চন্দননগর, হুগলি জেলা, আরামবাগ এদিকটা এবং হাওড়া, এছাড়া উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ এদিকটা, পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, খড়দহ এদিকে নদিয়া জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর এলাকা, পান্ডুয়া, চাকদহ এদিকটা কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং বেলডাঙ্গা এদিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এদিকটা কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও আজ 2 মেদিনীপুর এলাকা, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া এদিকে বালিচক, বেলদা, গোপী বল্লভপুর, ঝাড়গ্রাম জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনায় আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, মন্দারমণি, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এসব অংশেও আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই অংশগুলোতে বিশেষ করে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশে। তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দুপুর বা বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 2 দিনাজপুরেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহে আজ বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা বা রাতের দিক থেকে ভারী হতে পারে মালদহ জেলাতে। তবে জানিয়ে দিই আজ রাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলাগুলিতে, যেমন আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলিতে আজ মধ্যরাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামীকাল বুধবার থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল বুধবার ভোর রাত থেকেই কলকাতা সংলগ্ন কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাঠি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এইসব অংশে এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতেও আগামীকাল বুধবার সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। ভোর রাত থেকেই কৃষ্ণনগর, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার একাংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুর দিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি উত্তর 24 পরগনা এবং এদিকে হাবড়া, বনগাঁ উত্তর 24 পরগনার, এছাড়া চাকদহ, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এসব অংশ এবং গুসকরা, কাটোয়া এসব অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার দুর্যোগ কিছুটা বাড়তে পারে এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এদিকটা এবং উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল। এছাড়া বারুইপুর, কেতলা, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, আমতা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম জেলাসহ এদিকে পাঁশকুড়া, কোলাঘাট, বালিচক, পিংলা, তমলুক, বেলি, সাবাং, ময়না, মহিষাদল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া এদিকে হুগলি জেলা এবং হাওড়াতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমান সহ এদিকে দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বুধবার 20 আগস্ট বাংলাদেশের একাধিক জেলায়ও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, মেহেরপুর এবং এদিকে রাজশাহী বিভাগের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, ঢাকা, কুমিল্লা, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে এবং বৃহস্পতিবারও কিন্তু ফের দুর্যোগ থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ফের দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, কোলাঘাট, 2 মেদিনীপুর, বালিচক, খড়গপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা এবং উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, হলদিবাড়ি এদিকে দীঘাকাঠির দিকেও দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় বেশি লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর জেলা, বিশেষ করে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাদ যাবে না ঝাড়গ্রাম জেলা, ঝাড়গ্রাম সহ এদিকে কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর, বেলি, বালিচক, মেদিনীপুর, পিংলা, সাবাং, ময়না এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 21 আগস্ট। এই দিন আবার বাংলাদেশের একাধিক অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, এদিকে বাগেরহাট এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পংয়ে দুপুরের পর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে দিই রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এলাকা, এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার এইসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতে বৃহস্পতিবার। তবে নিম্নচাপের একটা সরাসরি প্রভাব যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে না, এই যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বা এই যে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে প্রায় বলতে গেলে, এই নিম্নচাপের সরাসরি কিন্তু প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে না, এটা সরাসরি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে। তবে এর যে কিছুটা এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু আগামী কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গে থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার 22 তারিখ। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় বিশেষ করে
বঙ্গোপসাগরে শুক্রবার 22 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে বাংলাদেশের যশোর, অভয়নগর, নড়াইল, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোর, মাগুরা এসব অংশ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে শুক্রবার 22 তারিখ। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতে। জানিয়ে রাখি, শুক্রবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এদিকে বালুরঘাট এসব অংশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এবং শনিবার কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শনিবার 23 তারিখ বৃষ্টি দক্ষিণবঙ্গে অনেকটা কমে যাবে। শুক্রবার যত ভারী বৃষ্টি থাকবে, তবে শনিবার কিন্তু এতটা বৃষ্টি আর থাকছে না। শনিবার 23শে আগস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে পশ্চিমের জেলা বাঁকুড়াতে কিছুটা ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলি যেমন মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর বা পুরুলিয়া জেলা, এছাড়া বাঁকুড়া বাদে বাকি সব জেলাগুলিতেই হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 23শে আগস্ট।